পিতা যেমন সবারই জীবনে সাক্ষী করে দিয়েছে, দয়া করেছে, আমার স্বামীর জীবনেও সাক্ষী করে দিয়ে দয়া করেছে। আমার নাম তো পূর্ণিমা, আসছি তো কামরা এরিয়া থেকে, পূর্ব বর্ধমান। তা আমার স্বামী খুব ছোটবেলা থেকে খুব মদ্যপান করতো, এত মদ্যপান করতো তা সে বলার কথা না, সারাদিন মদ গিলে থাকতো। তা যখন বিয়ে হলো তখন দেখলাম যে এত মদ খায়। তা মদ খাওয়ার পর আমি তো এমনি খুব ভালো থাকতাম না। তা আমার স্বামী একদিনকে এই 7 বছর আগে, 6-7 বছর হয়ে গেল, আমরা সারাদিন থাকি, সারাদিনই মদ খাই। তা সেদিনকে মদ খাই না, সেদিনকে আমার স্বামীকে খাওয়া দাওয়া করে আমরা 10টা বাজে শুনছি। তা হঠাৎ 8 ঘন্টা পর বিরাট একটা চিৎকার করলো, চিৎকার করার পরই শক্ত কাঠ হয়ে গেল। শক্ত কাঠ হওয়ার পর আমি বলছি আর তো নড়চড় করছে না, খালি কি মরে গেল। তা আমি চেঁচাই, গালাগালি করি। আমার ছেলে মনে করছে মা বাবাকে গাল দিচ্ছে, এত ডাকছি আমার ছেলেকে যে বাবা আয়, তো বাবা মনে হয় আর বেঁচে নেই। তা আমার ছেলে আসলো, কি বলছে কি হয়েছে, আমার তো বাবা মরে গেছে। ঘরটাকে খুলতে পারছে না, খিলতে খুলতে পারছে না, গোড়ালে খিল খুলে বাবাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে বারান্দায় নামাচ্ছে। তা একটা আমার ভাসুর বউ বলছে যে শুইও না, বসিয়ে দাও। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসিয়ে থেকে কেউ বলছে বিষ খেয়েছে, কেউ বলছে মদ খেয়ে তার অন্য কিছু খেয়ে ফেলেছে। তা হাত তুলে দিচ্ছি পড়ে যাচ্ছে, হাত তুলে দিচ্ছি পড়ে যাচ্ছে। তা আমি বলছি যা তাহলে আর তোর বাবা বেঁচে নেই, এবং তুই এক কাজ কর, তুই তো বাবার মরমকে একটু জল দি। তা এইরকম করে কয়েকটা ধরলাম। তা আমার ছেলে একটু জল দিল, জলটা মুখে গলা চলে যায়, পাটুটিতে অনেকক্ষণ বাদে গুল 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 করে আওয়াজ হলো। তা আমি বলছি যে বাবা তোর বাবা মরে নেলে, তোর বাবা বেঁচে আছে। খুব জল ঢালা হলো, জল ঢালার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ওর জ্ঞান ফিরল। বেশ জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর তখন বলছে না ডাক্তারখানা নিয়ে যেতে হবে। ও বলছে আমার কিছুই হয় না, আমি যাবো না ডাক্তারখানা। তা তখন আমি এইটাকে পাইনি। তখন আমার জামাই মেয়ে এই বর্ধমানের কাছে বাড়ি, তা সে শুনছে না, সব জায়গাতেই নিয়ে যা করবে, যত ডাক্তারের ওষুধ খাচ্ছে ততই আমার স্বামী বেঁকে ছিঁড়ে যাচ্ছে, না পায়ে হাঁটতে পারছে না, মুখে কথা বলতে পারছে, কিছুই করতে পারছে না। তা তখন আমি বলছি কি হচ্ছে আমি জানি না। তা একদিন ভাত রান্না করছি, বাড়ির পাশে এক দিদি ভাই হচ্ছে যে কাকিমা সবই তো করলে। তা আমাদের গ্রামের পাশে জয়রামপুরে তখন মন্ডলী প্রথম। তা তুমি কি যাবে? আমি ভাত ফুটছে, ভাত টাকালে নিয়ে আমি বললাম মদের বাড়ি চাপানো থাক, আমি নিয়ে যাবো। তা 4 জন মেলে করে নিয়ে গেছি। তা কোনো সার নেই, সবজি নেই, মন্ডলী থেকে বসাচ্ছি, কথা বলতে পারছে না, কোনো কথা বলতে পারছে না। তা বলছে যে কথা বলতে পারছে না, তখন ওই পাখি দেয়, ও তো কথা ও বলতেই পারছে না, আমিও বলতে পারছি না, আমি একটু কাঁদছি। তা আমার স্বামীকে বলছি যে তুমি সুস্থ হয়ে যাবে, তুমি তার বাক্য বলো। কিন্তু আমার স্বামী বলছে না, বলছি ও বেরোচ্ছে না। তা আমার স্বামী নিজের বিশ্বাসে নিজে সুস্থ হয়েছে। আর 6 বছর থেকে পিতার কর্ম করছে, কোনোদিন কামাই দেয় না, কোথাও কামাই দেয় না। তার জন্য দুষ্কৃতি করে, আমাকে দিয়ে আমার স্বামীর সাথে খুব অশান্তি করায়। আমি বলি রোজই তোমাকে যেতে হবে, রোজই তোমাকে যেতে হবে। তা বলে হ্যাঁ আমি যাবো। তাও শয়তান ছাড়ে নেই। আবার 1 বছর পর যায়, আমার স্বামী একটা কর্ম করতে গিয়েছে। তা সে কর্ম আসছে, আস্তে আস্তে সাইকেল থেকে ধানের ভুঁইয়ে গিয়ে ঠেকেছে। ধানের ভুঁইয়ে ছপা করছে, রোয়া জমি। এক দাদা ভাই ঘাস কাটতে যাচ্ছে, তা বলছে এই কে ছটফট করছে। তখন এখান থেকে অনেক দূরে রাস্তা, তারা তুলেছে, আমার বাড়িতে খবর দিয়েছে। তখন আমি একটাই কথা বলছি, পিতা গো তুমি জানো তোমার ভরসা, পিতা তোমার ধন্যবাদ, মা যিশু তোমার ধন্যবাদ। আমি গাড়িতে যাচ্ছে কাঁদছি বলছি, কিন্তু আমার স্বামীকে নিয়ে এসে তখনও সুস্থ হয়ে গেল, ডাক্তার দেখায়নি। তা ডাক্তারের ওষুধ যা পিতার ভবনে গিয়েছে, পিতার কাজ করছে, তাই ওষুধ পায়নি। আবার 9 মাস পর আবার আমার স্বামী বাড়িতে ঘর হচ্ছে, 6 ফুট 8 ফুট নিচে থেকে এমন পড়েছে, একবারে বড় একটা বালতি ছিল কলতলায়, বালতিটা তো ভেঙে ভাঙচুর হয়েছে, আরও সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তখনও বছর বাঁচবে না। বেশ আবার 1 ঘন্টা পর 2 ঘন্টা পর শোর হলো, তা ওষুধ খাও, ওষুধ খাবো না। আবার ফের 1 বছর পর আবার ওই রকম হয়েছে। মন্ডলী যাবে, তাড়াতাড়ি করে
যেটা হয়েছে তুমি ভুলে যাও। আমি পিতার কাছে একটাই প্রার্থনা করেছি যে পিতা গো, তুমি ওই সন্তানকে তুমি সুস্থ করবে, যেন কিচ্ছু না পায়। তা দেখো আগে 6-7 বছর থেকে আমার স্বামী খুব সুন্দর আছে, আমার মদ তো একদমই খায় না, তার থেকে খুব সুন্দর ভালো আছি। তারপরে 7 বছর আগে আমরা খেতে পেতাম না, আমার স্বামী কোনদিন বসেও থাকতো না, কিন্তু খেতে করতে পারিনি। একটা কাপড়ে সারা বছর একটা কাপড়ও পরতে হতো না, ওই ক্যানাগুলো পরে পরে বেড়াতাম। দেখো পিতা এত উচ্ছে দিয়েছে আমাদের, আমার খাওয়া পড়া মানুষের থেকে খুব অশান্তি নেই, আর বাড়িতে 1 টাকার ওষুধ লাগে না। পিতা গো তোমার ধন্যবাদ, তোমার ধন্যবাদ, আর স্যার ম্যাম সহ সকলকে নমস্কার।